নতুন বাজেটে বাড়ছে বিয়ের খরচ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে নতুন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এতে ধারণা করা হয়েছে নতুন এই বাজেটের ফলে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি বাড়বে বিয়ের খরচও। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শিরোনামে 2024-25 অর্থ বছরে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের নতুন বাজেট পাশ করা হয়েছে। কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব, যা উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রস্তাবিত বাজেটে এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমা রসিদ ছাড়া মিলনায়তন ভাড়া করা যাবে না। বর্তমানে 43 ধরনের সেবা পেতে রিটার্ন জমার কপি লাগে। এই তালিকায় মিলনায়তন ভাড়া নিতে রিটার্ন জমার এই বাধ্যবাধকতা যুক্ত হয়েছে। সাধারণত বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, গায়ে হলুদ, সুন্নতে খাতনা সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি সভা, সেমিনার, পুনর্মিলনী অনুষ্ঠান করতে কমিউনিটি সেন্টার ও মিলনায়তন ভাড়া করা হয়। এতে বাড়বে বিয়ের খরচ। এদিকে আগামী অর্থ বছরে করমুক্ত আয় সীমা বাড়ছে না। এখনকার মতো বার্ষিক করমুক্ত সীমা 3.5 লাখ টাকাই থাকছে। তবে কর হার পুনর্বিন্যাস হচ্ছে। এখন 5, 10, 15, 20, 25% কর হারের সঙ্গে 30% আরও একটি স্তর আসছে। বছরে আয় 38.5 লাখ টাকার বেশি হলে করদাতাকে বাকি অর্থের উপর 30% হারে কর দিতে হবে। আগামী 2024-25 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে 7,97,000 কোটি টাকা। এবার বাজেটে ঘাটতির পরিমাণ কমেছে। চলতি অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরে বাজেট ঘাটতি কম ধরা হয়েছে 5,875 কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি করা হয়েছে 2,56,000 কোটি টাকা। তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,600 কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থ বছর 4,400 কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া বাজেটের আয় ব্যয়ের বিশাল ঘাটতি পূরণে প্রধান ভারস্থল হিসেবে ব্যাংক খাত বেছে নিয়েছে সরকার। ঘাটতি পূরণে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবে বলে লক্ষ্য ঠিক করেছে সরকার প্রধান। এই অঙ্ক চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 5,105 কোটি টাকার বেশি। চলতি অর্থ বছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে 1,32,395 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে সংশোধিত লক্ষ্যমাত্রায় এটি বাড়িয়ে 1,55,935 কোটি টাকা ঠিক করা হয়েছে। শ্রেয়া রায়, বিশ্ববাণী 24, বিনোদন ডেস্ক।